আমি আব্দুল বাসেত রংপুর ৫ মিঠাপুকুর আসন থেকে আমি এবি পার্টির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। তো আপনার এটা গত ৩/১/২৬ তারিখে যাচাই বাছাই ছিল। সেখানে আমার একটা বিদ্যুৎ বিল বাকি আছে মর্মে আমার নমিনেশন পেপারটা বাতিল করা হয়েছে। কিন্তু আমার বিদ্যুৎ বিলে সুস্পষ্টভাবেই দেয়া আছে যে আমার এটা পরিশোধের শেষ সময় হচ্ছে ৩/১/২৬, অর্থাৎ আমি ওই দিন 2:13 আমি এটা পরিশোধ করে দিয়েছি। তো আমার কাছে মনে হয়েছে যে আসলে এটা যাচাই বাছাইকালে যে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করা দরকার এটা করা হয়নি। আপনার এটা এই কারণে আমারটা বাতিল করা হয়েছে। তো আমি আপিল করার জন্য আসছি, আমি আপিল অলরেডি জমা দিয়েছি। আমি আশা করছি যে মাননীয় ট্রাইব্যুনাল আমার আমার নমিনেশন পেপারটাকে বৈধ ঘোষণা করবেন এবং আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো। আমি মনোনয়নপত্র দাখিল করার সময় ব্লকক্রমে ৩০০ টাকার নন জুডিশিয়াল অঙ্গীকারনামাটি দেওয়া হয় নাই, কিন্তু উপজেলা রিটার্নিং অফিসার বলেছিল বাছাইয়ের দিন আপনি জেলা রিটার্নিং অফিসারের সামনে উপস্থাপন করবেন, সমস্যা হবে না। আমি সেটা নিয়ে যাই বাছাইয়ের দিন, কিন্তু জেলা রিটার্নিং অফিসার মহোদয় আমার এটা গ্রহণ করে নাই এবং এই বিষয়েই এই খোঁড়া একটা বিষয় নিয়ে, ছোট একটা বিষয় নিয়ে আমাকে আমার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। আজকে আমি এখানে আসছি মনোনয়নপত্র বাতিল ঘোষণার পরিপ্রেক্ষিতে বৈধ করার জন্য আপিল করেছি। আমি এখানে আপিল করতে এসে এখানের কর্মকর্তা এবং যারা সেবাদানকারী তাদের উপদেশ, তাদের নির্দেশনা এবং তাদের সহযোগিতা পেয়ে আমি অত্যন্ত সন্তুষ্ট। আপনি আপনার আপিলে আশা করেন প্রার্থীদের ফেরত পাবেন আশা করেন? জি, প্রার্থীদের ফেরত পাওয়ার আশা করছেন? হ্যাঁ, আমি আজকে এখানে আপিল করতেছি। আমি ঠুনকা একটা বিষয় নিয়ে আমি ত্রুটি হওয়ায় আমি আপিল করতেছি। আমি 100% আশাবাদী যে আমার এই আবেদন গ্রহণ করে আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করবে, এটাই আমার আশা। পক্ষপাত করা হয়েছে কিনা আমি জানি না, কিন্তু আসলে আমি যেহেতু 300 টাকা স্ট্যাম্প, নন জুডিশিয়াল স্ট্যাম্প আমি নিয়ে গিয়েছিলাম, এটা গ্রহণ করে আমাকে প্রার্থী হিসাবে বৈধ হিসাবে ঘোষণা করতে পারতেন। আজকে আমি এই হ্যারাসমেন্ট হইতাম না, আমার এই ময়মনসিংহ থেকে ঢাকা আসা প্রয়োজন পড়তো না। এবারই আমার জীবনের প্রথম নির্বাচনে যাওয়া, সো কিছু অভিজ্ঞতার ঘাটতি ছিল। আমি ফরিদপুর 1 আসন থেকে, যেটা হচ্ছে বোয়ালমারী, মধুখালী এবং আলফাডাঙ্গা উপজেলা, 3টি থানা নিয়ে আমাদের নির্বাচনী এলাকা। সো জীবনের প্রথম পর্যায়ে যখন আমি এই নির্যাতিত নিপীড়িত যে জনগোষ্ঠী আছে তাদের অধিকার রক্ষার্থে আমাদের যে দল বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি, সেই দলটিও কিন্তু এবার প্রথম এই নির্বাচনে অংশগ্রহণ করছে। সো কিছু ধারণাগত ভুল ত্রুটির কারণে, সেটা খুব সামান্যই ভুল ত্রুটি ছিল, যেটা হচ্ছে আমার বলা হয়েছে ওখানে লাস্ট ইয়ারের যে আমাদের আয়কর রিটার্ন। সো স্বাভাবিক নিয়মে ওখানে 2024-25 অর্থ বছর যেহেতু ছিল, তো আমার লাস্ট ইয়ার সেটা আমার পেইড করা ছিল। বাট পরবর্তীতে রিটার্নিং অফিসার ফরিদপুর জেলার যে উনি বললেন যে না, এটা হবে আসলে 2025 এবং 26, সেটাও আমার অলরেডি পেইড করা আছে। সো আমি সেই কাগজ সহ সংযুক্তি সহ আজকে আপিল করছি। আমার বিশ্বাস এবং ধারণা যথোপযুক্ত এবং সুবিচারের মাধ্যমেই মহামান্য প্রধান নির্বাচন কমিশনার আমাদের আপিলটি গ্রহণ করবেন এবং রায়টি আমাদের পক্ষে আসবেন। এটা হয়তো আমার ধারণা, যেহেতু আমি উপস্থিত হয়ে সশরীরে সেখানে আমার সেই ডকুমেন্টসটা সাবমিট করেছিলাম, রিটার্নিং অফিসার চাইলে হয়তো পারতেন, বাট হয়তো ওনাদের কোনো বিধিনিষেধ আছেন যে হয়তো ওনার এখতিয়ার নাই, যেটা নির্বাচন কমিশনার সাহেব এখতিয়ার, উনি ইচ্ছা করলে এটা পারবেন।